মধ্যপ্রাচ্যের যে ইরান ইসরায়েল যুদ্ধ যে এখন লেগে গিয়েছে, সেই যুদ্ধে ভারত যে কতটা ব্যাকফুটে রয়েছে, ভারতের যে বৈদেশিক নীতি, যে ভৌগোলিক পরিস্থিতি, তার তুলনায় ইরান ইসরায়েল যুদ্ধটা যে ভারতের উপর কী প্রভাব ফেলেছে এবং ভারতের যে ইরানের সঙ্গে সম্পর্ক, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সেটা কতটা খারাপ হয়েছে, এর ফলে পাকিস্তান আর চীন যে লাভবান হচ্ছে, সেটা আমি এই প্রতিবেদনটি ব্যাখ্যা করব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি সাহেব। আপনারা দেখছেন নিউজ স্পাইস ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমি আমাদের বিভিন্ন দেশ বিদেশের রাজনৈতিক বৈদেশিক খবরগুলোর ব্যাখ্যা ও বিশ্লেষণ করে থাকি। তো মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধটা শুরু হলো, ইরানের বিরুদ্ধে যুদ্ধ লেগেছে ইসরায়েল আর আমেরিকা। এই দুটো দেশ মিলে তারা ইরানকে ইরানের যে খামেনি সরকার, তার পতন ঘটানোর চেষ্টা করেছে এবং খামেনি যে মৃত্যু হয়েছে সেটা কিন্তু ইরানও নিশ্চিত করেছে। প্রথমে ইসরায়েল, তারপরে আমেরিকা এবং শেষে কিন্তু ইরানও নিশ্চিত করেছে যে ইসরায়েলের বোমা আঘাতে এবং ইসরায়েল এবং মার্কিন যৌথ আক্রমণে খামেনির মৃত্যু হয়েছে। এর ফলে যে বিষয়টা উঠে এসছে যে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা, সেটা কিন্তু লাগাতার চলছে অনেক দিন ধরে। সেটা আবারও কয়েকটা বছর কিন্তু চলে বলে মনে করা হচ্ছে। তো বিষয় এটা যে ভারতের এখন কীরকম স্ট্যান্ড হওয়া উচিত, তার কারণ ভারতের সঙ্গে ইরানের একটা সম্পর্ক ভালো। ভারত ইরানের যে চাবাহার যে বন্দরটা আছে সেটা ব্যবহার করে এবং এই চাবাহার বন্দরের মাধ্যমে ভারত কী করে, ভারত যে মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে, যেমন তুর্কমেনিস্তান, আজারবাইজান, এই সমস্ত, কাজাকিস্তান, এইসব দেশগুলোর সঙ্গে ভারত বাণিজ্য করে। এবং যে হরমুজ প্রণালী সবথেকে ইম্পর্ট্যান্ট একটা প্রণালী, এই হরমুজ প্রণালীতে যে বাণিজ্যগুলো হয়, এই হরমুজ প্রণালীর কন্ট্রোলটা কিন্তু ইরান করে। এবার ইরান কী করেছে, হরমুজ প্রণালী যেহেতু যুদ্ধ লেগে গিয়েছে, এটা বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী ভারত কী করতো, বিভিন্ন যেগুলো রেয়ার মেটেরিয়াল, যেমন ইউরেনিয়াম, তারপর লিথিয়াম, এইগুলো কিন্তু ভারত আমদানি করতো। এই ভারত কিন্তু ইরান থেকে তেলও কিনতো। এর ফলে ইরান যে এখন নিষেধাজ্ঞা যে স্ট্যান্ডগুলো নেবে, সেটা ভারতের জন্য একটা চিন্তার বিষয়। আর ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্কও ভালো, কেননা যখনই কোনো রকম চায়না বা পাকিস্তান ইস্যুতে ভারত সবসময় ইসরায়েলকে পাশে পায়। তো সেক্ষেত্রে ভারত দুটো দেশের সঙ্গে সম্পর্ক ভালো। কিন্তু এই দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে যে ভারতের যে প্রভাব, সেটা কায়েম রাখতে ভারতের অবশ্যই ইরানকে দরকার। তার কারণ এই পাকিস্তান যে চীন পাকিস্তানের যে গদর বন্দরটা ব্যবহার করে, সেখানে ভারতকে চাপে রাখার চেষ্টা করে। তো ভারত পাল্টা হিসাবে ইরানের চাবাহারটা ব্যবহার করতো, তারা কাউন্টার করতো। কিন্তু যদি এই যুদ্ধ যদি দীর্ঘকালীন চলে, সেক্ষেত্রে কিন্তু ইরান কিন্তু যুদ্ধে হেরে যাবে এবং সেক্ষেত্রে আমেরিকাও কিন্তু পাকিস্তানের মাটি ব্যবহার করে ইরানকে আরও কোণঠাসা করতে পারে। আমেরিকার যে লক্ষ্য, মধ্যপ্রাচ্যে যে তেলের ভাণ্ডার রয়েছে সেটাকেও নিজের কায়েম করা, এবং এর ফলে তেলের বাজারটা কিন্তু অনেকটা ওঠানামা করবে এবং ভারতের যে বৈদেশিক যে রিজার্ভ, সেখানেও একটা প্রভাব ফেলে বলে মনে করা হচ্ছে। এই যুদ্ধের ফলে যুদ্ধ যদি আবারও দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে ভারতের অনেকটা লস হবে, অর্থনৈতিক দিক থেকে হবে, ভৌগোলিক দিক থেকেও ভারতের কিন্তু লস। ইরানের যদি এটা একটা সমঝোতার মধ্যে আসে, ইরান, ইসরায়েল বা আমেরিকা, তাহলে যে স্থিতিশীলতা মধ্যপ্রাচ্যে যদি ফিরে আসে, তাহলে ভারতের জন্য এটা একটা মঙ্গল হবে। আর না হলে কিন্তু ভারতের এই বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে কন্ট্রোল, সেটা কিন্তু হারাতে থাকবে এবং পাকিস্তান ও চীনের কিন্তু উত্থান ঘটে যেতে পারে। তার কারণ যেহেতু ইরান দুর্বল হয়ে গেলে প্রধানত পাকিস্তান কিন্তু ইরানের মাটি ব্যবহার করবে। পাকিস্তান প্রধান মুসলিম কান্ট্রি হিসাবে ইরানের মাটি ব্যবহার করে বিভিন্ন যে কন্ট্রোলগুলো আছে তারা কিন্তু করতে থাকবে। আফগানিস্তানকে চাপে রাখবে পাকিস্তান। সেক্ষেত্রে ভারত এবং আফগানিস্তানের যে সম্পর্ক, সেটাও কিন্তু একটা প্রশ্নের চিহ্নের মুখে দাঁড়াবে। এখন ভারত সরকারের যেটা উচিত যে ইরানকে যদি সরাসরি সাহায্য নাও করতে পারে, সেটা একটা বিভিন্ন যে আন্তর্জাতিক স্তরে সেখানে গিয়ে এই যে যুদ্ধ বন্ধের যাতে করা যায়, যেমন ভারত করেছিল, রাশিয়া ইউক্রেনের সময় একটা পদক্ষেপ নিয়েছিল, এখনও যদি করে, তাহলে যদি এই যুদ্ধ থেমে যায়, তাহলে কিন্তু ভারতের একটা ভালো প্লাস পয়েন্ট এবং বৈদেশিক যে দেশগুলোর ক্ষেত্রে, বিদেশের দেশগুলোর ক্ষেত্রে ভারতের একটা দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু পাল্টে যাবে। আমি এই প্রতিবেদনের ব্যাখ্যা এভাবে করছি। আপনাদের কি মনে হয় যে ইরান ও ইসরায়েল যে যুদ্ধে ভারতের কী স্ট্যান্ড হওয়া উচিত? আমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি
প্রতিবেদন এখানে শেষ করছি। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।